আপনি কি জানেন পৃথিবীর প্রায় 10% মানুষই বাঁ হাতি, কিন্তু প্রশ্ন হলো তারা কেন ডান হাতের বদলে এই বাঁ হাতি বেশি ব্যবহার করে। মজার ব্যাপার হলো অনেকদিন পর্যন্ত মানুষ ভাবতো এটা হয়তো অভ্যেসের কারণেই হয়ে থাকে, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছেন অভ্যেস নয়, সেখানে মস্তিষ্ক ও কিছু জিনগত কারণে এই বাঁ হাত ব্যবহার করে অনেকে। কি বিশেষ হচ্ছে না? চলুন বিস্তারিত জেনে আসি। আমাদের এই মস্তিষ্কের ডান অংশ নিয়ন্ত্রণ করে শরীরের বাম দিক, আর মস্তিষ্কের বাম অংশ নিয়ন্ত্রণ করে শরীরের ডান দিক। আর এই জন্যই কিছু কিছু মানুষ ক্ষেত্র বিশেষে আলাদা হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মস্তিষ্কের বাম দিক সচল থাকে, আর মস্তিষ্কের এই অংশটি অর্থাৎ বাঁ অংশটি সচল থাকা মানে ভাষাগত ও সূক্ষ্ম কাজের জন্য আপনি সক্রিয়, আর তাই তো তারা ডান হাতি হয়। কিন্তু এই বিন্যাস সবার ক্ষেত্রে সমান হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বিন্যাস অর্থাৎ মস্তিষ্কের বাঁ দিক থেকে ডান দিকে বেশি সচল থাকে, সক্রিয় থাকে, ফলে তারা বাঁ হাতি হয়। গবেষণায় দেখা গিয়েছে এই বাঁ হাতি হওয়ার পিছনে কিছু জিনগত কারণও আছে, তবে সেটি শুধুমাত্র একক জিনগত কারণই হয়ে থাকে না, এর মধ্যে কাজ করে আরো অনেক অর্থাৎ একাধিক জিনগত কারণে। আর আরেকটি কারণ হলো গর্ভাবস্থায় পরিবেশের কারণে। জিনগত কারণ আর গর্ভাবস্থার পরিবেশের কারণে এই পুরো কার্যক্রমটি নির্ধারণ হয়। তাছাড়া মস্তিষ্কের খেলা তো আছেই। আরেকটি মজার বিষয় হলো বাঁহাতি হওয়া কোনো রোগ বা ত্রুটি নয়। পৃথিবীর এমন অনেক বিখ্যাত মানুষই ছিলেন বাঁহাতি। তাই বন্ধুরা, আপনার আশেপাশে যদি কেউ বাঁহাতি থাকে তাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। এটি মানুষের স্বাভাবিক বৈচিত্র্যের একটি অংশ। মজার বিষয় হলো এই বাঁহাতি লোকজন জন্মের পরই বাঁহাতি হয়ে ওঠে না। তারা জন্মের বহু আগে অর্থাৎ গর্ভ অবস্থায় থাকাকালীন বাঁহাতি নির্ধারণ হয়, অর্থাৎ সে কি ডান হাতি হবে নাকি বাঁহাতি হবে সেটি তার গর্ভ অবস্থা থেকেই চলে আসে। আজ এখানেই শেষ করছি, চলে আসবো এমন মজার মজার টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।